দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হল স্কুল বন্ধের বিকল্প প্রস্তাব, জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি রাজ্যের জনমনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয় হচ্ছে সরকারের তরফে সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার উদ্যোগ। পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী জানা গিয়েছে, সরকার পশ্চিম ত্রিপুরা জেলায় 160টি স্কুল বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, যেসব স্কুলে পর্যাপ্ত সংখ্যায় ছাত্র নেই, রাজ্যের বাকি 7টি জেলাতেও এই প্রক্রিয়া চলছে। এই সরকারের আগের 5 বছরেও একই অজুহাতে 961টি স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এইসব স্কুলের অধিকাংশই ছিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে। এই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি। সেখানে স্কুল বন্ধ করার উদ্যোগের বিরোধিতা করার পাশাপাশি কিছু বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে। আমরা তাকে বলেছি, শিক্ষা সমাজের মেরুদণ্ড, তাই যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রে সরকারের কর্মসূচিতে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা স্থলবর্তী এবং প্রত্যন্ত রাজ্য হলেও দেশের মূল ভূখণ্ডের রাজ্যগুলোর তুলনায় সবার জন্য শিক্ষার সুযোগ বিস্তার ও সম্প্রসারণ এখানে গত শতাব্দীর 40-এর দশকের মাঝামাঝি সময়ে অর্থাৎ ত্রিপুরার ভারতভুক্তিরও আগে থেকে অগ্রাধিকার পেয়ে এসেছে। এই কথা মুখ্যমন্ত্রীকেও স্বীকার করতে হবে যে ত্রিপুরায় গণতান্ত্রিক আন্দোলনও আসলে জনপ্রিয় জনশিক্ষা আন্দোলনেরই উত্তরাধিকার। পূর্বতন বামফ্রন্ট সরকারগুলিও এই কাজকে অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গণ্য করে এই কাজে পূর্ণ মনোযোগ ও গুরুত্ব দিয়েছেন। এর ফলে আমাদের ত্রিপুরা আমাদের গর্বিত ও আনন্দিত করে শিক্ষিত ও সাক্ষরতার হারে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে অত্যন্ত উঁচু আসন অধিকার করেছিল। স্কুলে ভর্তির হার 100% পর্যন্ত এবং ড্রপ আউট প্রায় শূন্য হয়ে গিয়েছিল। 2009 সালে শিক্ষার অধিকার আইনের সবার জন্য শিক্ষা একই স্লোগান এবং ভাবনাতেও ত্রিপুরার এই ভাবনারই প্রতিফলন ঘটেছে। কিন্তু ত্রিপুরার মতো রাজ্য, যেখানে পাহাড়ি এলাকার ছড়িয়ে ছিটিয়ে থাকা জনবসতি রয়েছে, যে জনগণের একটা বড় অংশ আদিম প্রিমিটিভ ট্রাইব এবং অন্যান্য পশ্চাৎপদ অংশের আদিবাসী গোষ্ঠী, দুর্বল এলাকা ও বসতি রাস্তা পরিকাঠামোর অপ্রতুলতা, দারিদ্র এবং যেখানে একটা সময়ে সন্ত্রাসবাদের গুরুতর সমস্যা ছিল, সেখানে এই লক্ষ্য অর্জন করা খুব সহজ ছিল না। সব প্রতিবন্ধকতা সত্ত্বেও তৎকালীন সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং ত্রিপুরার জনগণের সর্বাত্মক সমর্থনে ধীরে ধীরে কিন্তু লাগাতার প্রয়াসে রাজ্য ক্রমশ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই কর্মসূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল এডিসি এলাকা এবং এডিসি এলাকার বাইরেও প্রায় সব জনবসতিতে নতুন নতুন স্কুল খোলা এবং পুরনো স্কুলগুলিকে ক্রমান্বয়ে আপগ্রেডেশন করা। এর পেছনে উদ্দেশ্য ছিল শিক্ষার সুযোগ প্রতিটি ছাত্রের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে দূরত্ব শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা না হতে পারে। এটা ঘটনা যে অনেক আদিবাসী বসতি আছেন, বিশেষ করে পাহাড়ের গভীর অভ্যন্তরে, যেখানে পরিবারের সংখ্যা খুব অল্প, কিন্তু বসতিগুলি যেহেতু বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন, একে অপরের থেকে অনেক দূরে, তাই কিছু কেন্দ্রীয় অবস্থানে শুধুমাত্র একটি স্কুল থাকলে তাতে শিক্ষার্থীদের দূরত্বের সমস্যা মিটবে না। বিশেষ করে সেই সব ছাত্রের যারা নিচু ক্লাসে পড়ে, অর্থাৎ অল্প বয়সী। আর্থসামাজিক অনগ্রসরতার কারণে অভিভাবকদের সন্তানদের স্কুলে পাঠানোর আগ্রহ কম ছিল। এখন যদি দূরত্বের বিষয়টিকে এর সাথে যোগ করা হয়, তাহলে 100% ছাত্রকে স্কুলে ভর্তি করা অসম্ভব হতো। রাজ্যের শিশুদের স্কুলে ভর্তির কাজ এবং সবার জন্য শিক্ষা, এই মৌলিক স্লোগানটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এই প্রেক্ষাপটে আমি মুখ্যমন্ত্রীকে লিখেছি যে ছাত্র সংখ্যা কম এই যুক্তিতে রাজ্যের কোনো চালু থাকা স্কুল বন্ধ করা উচিত নয়। জনবসতি থাকা সত্ত্বেও যদি বর্তমানে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কোনো কারণে কম হয়, তার প্রকৃত কারণ কী তা অনুসন্ধান করে দেখতে হবে। আর্থসামাজিক এবং বিদ্যালয়সমূহের পরিচালনাগত ত্রুটি
যথা শিক্ষক স্বল্পতা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব ইত্যাদির কারণে এক শ্রেণীর অভিভাবক অভিভাবিকা ব্যয়সাধ্য হওয়া সত্ত্বেও বেসরকারি বিদ্যালয়সমূহে তাদের ছেলেমেয়েদের পাঠিয়ে দিচ্ছেন। স্কুল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের উচিত এই ফাঁকফোকর সমূহ বন্ধ করা। একটি কল্যাণমূলক রাষ্ট্রে সরকারের লক্ষ্য হওয়া উচিত এবং শিক্ষার অধিকার আইন 2009 এরও আইনি আদেশ এটাই যে শিক্ষা প্রতিটি শিশুর অধিকার এবং কোনো স্কুলে যাওয়ার বয়সী শিশুকে স্কুলের বাইরে রাখা যাবে না। অতএব রাজ্যের একটি স্কুলও বন্ধ করা উপরোক্ত লক্ষ্য অর্জন এবং বজায় রাখার ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে, যা রাজ্যের জনগণের বিশেষ করে আগামী প্রজন্মের স্বার্থের জন্য ক্ষতিকর হবে। এই সঙ্গে আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আরও কিছু পরামর্শ ও প্রস্তাব দিয়েছি। গত 6 বছরে বিভিন্ন স্তরে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে 10,323 জন শিক্ষকের দুর্ভাগ্যজনকভাবে চাকরি চলে যাওয়ায় এবং কয়েক হাজারের অবসর নেওয়ার ফলে শিক্ষা বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। সরকারের উচিত সময়বদ্ধ পদ্ধতিতে সমস্ত শূন্যপদ পূরণের জন্য একটি বিশেষ অভিযান শুরু করা। দ্বিতীয়ত, সরকারের শুরু করা বিদ্যাজ্যোতি প্রকল্পের ফলে সৃষ্ট বিপদের কথা উল্লেখ করা বাহুল্য, যা সংশ্লিষ্ট সকলের মধ্যে এবং বিশেষ করে হাজার হাজার শিক্ষার্থীর মনে চরম হতাশার সৃষ্টি করেছে। একে অবিলম্বে বাতিল করা উচিত। পরিবর্তে শহর ও গ্রামীণ উভয় এলাকায় অবস্থিত সকল বিদ্যালয়ে সমান সুযোগ প্রদানের উপর জোর দেওয়া উচিত। এখন একটি প্রবণতা তৈরি হয়েছে, তা হলো ব্যাঙের ছাতার মতো প্রাইভেট কিন্ডারগার্টেন, প্রাইভেট নার্সারি, প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি গজিয়ে ওঠা। এই অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশই গুণগত এবং সময়োপযোগী শিক্ষা প্রদানে অপারগ। এগুলি স্পষ্টতই একটি প্রগতিশীল সমাজ বা জাতির জন্য ভালো লক্ষণ নয়। আমাদের রাজ্যে শিক্ষক স্বল্পতা বিগত 6 বছরে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের অপ্রতুলতা এবং সরকারের তথাকথিত বিদ্যাজ্যোতি প্রকল্প এই প্রবণতায় অবদান রেখেছে। তাই যথাযথ অবকাঠামো, পর্যাপ্ত জনবল, সময়োপযোগী, কর্মমুখী ও বৈজ্ঞানিক পাঠ্যক্রম এবং ব্যবস্থাপনার মাধ্যমে যথাযথভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজকর্মকে পুনরুজ্জীবিত করার জন্য সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে শিশু এবং ছাত্ররা এবং তাদের শিক্ষা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং একটি সুদূর প্রসারী লক্ষণকে সামনে রেখে কেজি থেকে পিজি অবধি গোটা শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তোলা হয়। ডেইলি দেশের কথার সম্পাদকীয় পুরো ডালটাই কালো। বিধানসভার গত বাজেট অধিবেশনে খোদ মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন, পশ্চিম জেলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে ওঠেনি, রাজ্য সরকার স্বাধীন ট্রাস্ট এর আবেদন গ্রাহ্য করেনি। বিধানসভার পরবর্তী অধিবেশন এখনও আসেনি, তার আগেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের বোর্ড লেগে গেল অন্যতম স্টেট রেফারেল হাসপাতাল আইজিএমে। পত্রিকায় বেরিয়েছে, শাসক দলের একজন মুখপাত্র সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ কোনো ধরনের সাহায্য দিচ্ছে না সরকার। ঠিক তার পরের দিনের পত্রিকায় সরকারের এক ডাকাবুকো মন্ত্রীর বক্তব্য বেরিয়েছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের সমস্ত আইন ও নিয়মনীতি মেনেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে আইজিএম হাসপাতালকে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে। মন্ত্রী যখন মহাকরণে বসে সাংবাদিক সম্মেলনে প্রক্রিয়া চলছে বলছেন, তার আগে আগরতলার শতাব্দী প্রাচীন হাসপাতালে ওই তথাকথিত মেডিকেল কলেজের বোর্ড ঝুলে গিয়েছে, ক্রনোলজি ইঙ্গিত করে ডালমে কুচ কালা হয়। আর একটু এগিয়ে যদি প্রশ্ন উঠে দেয়, পুরো ডালটাই কালো নয় তো তাতেও ভুল হবে না। আইজিএম হাসপাতাল একটা সাধারণ হাসপাতাল নয়, তার আছে 100 শতাব্দী পুরনো ঐতিহ্য। আগরতলাকে বাড়তে দেখেছে আইজিএম, নিজেও বেড়েছে। তিলে তিলে গোড়া হাজার কোটির জনগণের সম্পদ ব্যবহারের ক্ষমতা বেসরকারি হাতে যাবে কেন? তাও বিনিময় কত? ছাত্রপিছু বছরে 10,000 টাকা। এই হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে জনগণের ট্রেজারি থেকে মুঠো মুঠো টাকা খরচ হয়। প্র্যাকটিক্যাল করবে ছাত্ররা, এই কেমন ধারার কথা?
মেডিকেল কলেজে প্র্যাকটিক্যালি তো আসল, নইলে মেডিকেল কলেজের সাথে হাসপাতাল থাকা বাধ্যতামূলক হতো না। কাকে বোকা বানাচ্ছেন মন্ত্রীমশাই? জনগণ বোকা? বিজেপির জনৈক মুখপাত্রের নির্লজ্জ মিথ্যাচারের হারিত অজান্তে মন্ত্রী ভেঙে দিয়েছেন। তাতে এদের হয়তো কিছু যায় আসবে না, কিন্তু জনগণের আসে যায়। পশ্চিমবঙ্গের গরু চুরি সংক্রান্ত কেষ্টকাণ্ড নাকি লেজে লেজে এখানেও খেলছে বলে খবরে প্রকাশ। বীরভূমের সেই তৃণমূল নেতা এখন তিহার জেলে রয়েছেন। গরু চুরি কাণ্ডের কারিগরি টাকা কোথায় কোথায় বসানো হয়েছে তার অনুসন্ধানে যদি এখানেও চলে আসে ইডি সিবিআই, কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তার তালিকা দীর্ঘ হতে দেখা যাচ্ছে। অবশ্য কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো এই সাহস দেখাবে কিনা প্রশ্ন আছে। এটাই হয়তো তাদের সাহস বাড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়ে রাখতে তাদের কৌশল। লুকিং লন্ডন, টকিং টোকিও, মানে একদিকে তাকাবে আরেক দিকের কথা বলবে। ঘোলা জলে মাছ শিকারের এটা এক পুরনো কায়দা, পার পাওয়া শক্ত। জনগণ জবাবদিহি চান, আদায় করে ছাড়তে হবে।